ওকে, পাইলাম। ওকে। সো দেখেন যে এই ভদ্রলোক এখানে একটা এখানে হচ্ছে যে এটার মধ্যে উনি হচ্ছে লিঙ্ক ইয়ে করছে, আর্টিকেল সাবমিশন করছে। এই ওয়েবসাইট গুলো ফ্রিতে আর্টিকেল সাবমিট নেয়। লাস্ট আপডেটেড মে 18 2024, তার মানে আজকেই করছে, তাই না? ওকে। দ্য পারফেক্ট বাটার্ড বান জাম্বো টেন্ডার স্যান্ডউইচ। এই উনি হচ্ছে মূলত হচ্ছে জাম্বো টেন্ডার স্যান্ডউইচ টাইপের এই কিওয়ার্ডটার উপরে বেশ করে হচ্ছে উনি এই কন্টেন্টটা লিখেছেন। এটা আপনি কি জিপিটি দিয়ে লেখাইছিলেন? জি ভাই, জিপিটি দিয়ে। এই যে জিপিটি দিয়ে উনি এই কন্টেন্টটা লেখাইছে, আর এখানে যে ইমেজগুলো ব্যবহার করছে এগুলো আমাদের ওয়েবসাইটে অলরেডি আছে, তাই না? জি ভাই, একটা গুগল থেকে নামাইছি। এটা গুগল থেকে নামানো হচ্ছে, এটা ঘোলা। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, এইটা যেটা এটা আমাদের উপরে। ওয়েবসাইটেও আছে তো। আমাদের জি জি ওয়েবসাইটের জি। নিজস্ব ইমেজ ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। অথবা আমাদের ওয়েবসাইটের ওখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, ওই ইয়াতে আছে, ওইখান থেকে একটা নিয়ে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো উনি এই ইমেজগুলো দিচ্ছেন, দেখেন একবার হুবহু মানে আমাদের ওয়েবসাইটে যেভাবে কন্টেন্ট থাকে আর কি। তো এইভাবে জাস্ট এটার স্ক্রিনশট রাখছেন তো নাকি? জি ভাই, স্ক্রিনশট আছে। হ্যাঁ, এই জায়গায় এসে উনি হচ্ছে যে পুরোটা দেখেন, এখানে মানে একটা একটা কন্টেন্ট যেভাবে থাকে আর কি। প্রথমে হচ্ছে টাইটেল থাকে, তারপর হচ্ছে একটু ইন্ট্রো থাকে, দেন এখানে শুরু হয়েছে বডি পার্ট, বডি পার্ট, বডি পার্ট, বডি পার্ট, একদম সবার শেষে এসে দেখেন যে একটা কনক্লুশন পার্ট। তো উনি হচ্ছে যে মোটামুটি হচ্ছে জাম্বো টেন্ডার্স এর গুণগান গাইছে, গুণগান গাইছে, গাইতে গাইতে শেষমেশ এসে কনক্লুশন টানছে, টাইনা বলতেছে ঠিক আছে চলো, লেটস ফিল ইওর স্ট্রং চিকেন ক্রাভিংস। তোমার যে চিকেন খাওয়ার একটা ক্রাভিংস আছে, হুম, এইটা চলো ফিল আপ করি। এটা ফিল আপ করতে হলে কোথায় যেতে হবে? এটা ফিল আপ করতে হলে দ্য ব্লেজিং বার্ডে ফুড অর্ডার করতে হবে। ব্যাস, বুঝাইতে পারলাম নাকি? একদম সিম্পল হিসাব। আচ্ছা যাই হোক, আপনি কোন কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইট খুঁজে বের করছেন ওনাদেরকে একটু দেখাই দিই। কোন কিওয়ার্ড দিয়ে? এই যে যে ইউএসএ রেস্টুরেন্ট প্রোফাইল ব্যাকলিংক সাইট আপনি যেটা দেখাছিলেন ওইটা দিয়ে পাইছি। এটাই রাইট? হ্যাঁ। প্রোফাইল ব্যাকলিংক। ও আমাদের তো সরি, না না, ওই যে ইয়ে আর্টিকেল ব্যাকলিংক। আর্টিকেল আর্টিকেল সাবমিশন। সাবমিশন ব্যাকলিংক, হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক সাইট। রেস্টুরেন্ট আর্টিকেল সাবমিশন। ওহো, এগুলো সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক সাইট লিস্ট ধরেন আমরা এইভাবেই দিলাম। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট। এই যে এখানে 100+ আসছে, দেখি। তারপরে হচ্ছে ওই সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট আছে, 500+ হাই ডিএপি বিজনেস লিস্টিং সাইট লিস্ট, গেস্ট পোস্টিং সাইট লিস্ট, দেন ফ্রি গেস্ট পোস্টিং, গেস্ট টপ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, এটা আছে। তারপর হচ্ছে টপ 2 হাই সোশ্যাল বুক মার্কিং আর্টিকেল সাবমিট, যে এখানে 50টা আছে। আহ গ্যাস পোস্টিং সাইট লিস্ট, 500+ লোকাল বিজনেস লিস্ট। আচ্ছা, তো এই যে উম, আমরা যদি এখানে যাই এখান থেকে, বা এইখান থেকে ইনি মনে হয় এখান থেকে নিছেন একটা। আর এগুলো হচ্ছে যে এই যে medium.com, blogin.com, তারপর হচ্ছে manage.article, এই লিঙ্কে গেলে আপনি করতে পারবেন। আচ্ছা ধরেন আমরা হচ্ছে যদি দেখি এই ওয়েবসাইটটাতে একটু কষ্ট করে দেখি এটা করা যায় কিনা। আচ্ছা, এখানে হচ্ছে ক্রিয়েট আর্টিকেল। এখানে বলতেছে যে দেখেন আপনি ক্রিয়েট করতে পারবেন, তবে আপনাকে কি বলতেছে, টপিক, এখানে হচ্ছে আপনি ও লিখতে পারবেন, রাইট? এখানে প্রথমত কি করতে হবে আমাদেরকে, হোয়াট ইজ দিস, আমরা কি এটা কপি করছিলাম? আচ্ছা, ও manage.1.article আমরা তো পেস্ট করছিলাম, এইটা আসছে কোনটা? হ্যাঁ, এইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে প্রথম, ও রিডাইরেক্ট করে এখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পার্সোনালাইজ, এখানে সম্ভবত অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে হয় না ভাই? জি ভাই, অ্যাকাউন্ট খুলতে হয়েছে। অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে হবে, তাছাড়া আপনাকে সাবমিট করতে দিবে না। এইটা এইটা কি হয়েছে? ভাইয়া, হ্যাঁ ভাই।
সাবমিট না, এখন কত হচ্ছে যে আমরা এআই দিয়ে যে মানে কন্টেন্টটা লিখবো, আসলে কত হচ্ছে কন্টেন্টটা কিভাবে পুরোপুরি সুন্দরভাবে লিখা যায় ওই জিনিসটা একটু দেখা দেন। সাবমিটটা আমরা করতে পারবো। সাবমিট করতে পারবেন, কিভাবে কন্টেন্ট লিখবো সেটা দেখাই দিব। জি জি, একটু মানে সুন্দর করে লিখে দিবেন, মানে হিউম্যানের মতো। এখন কথা হচ্ছে যে AI তো রোবোটিক্স না। রোবোটিক এখন অসুবিধা নাই তো, রোবোটিক কন্টেন্ট নিবে রোবোটিক্স না কেউ বলছে? অসুবিধা না। এখন কথা হচ্ছে ভাই, আমি আরেকটা জিনিস কি, আমি এতক্ষণ ইউটিউবে টিউটোরিয়াল দেখছিলাম, এখন কথা হচ্ছে যে আমরা AI যে কোনো কন্টেন্ট যদি লিখে যদি এটা পাবলিশ করি, মানে হ্যাঁ, কথা হচ্ছে যে মানে ফোর্সটা নাকি ডাউন হয়ে যায়। কে বলছে? এখানে ইউটিউবার অনেকগুলা ইয়া করছে আর কি। এখন যাই হোক, এখন কত হচ্ছে সুন্দর করে একটা আর্টিকেল, এখন এই জিনিসটা না পরবর্তীতে অনেক কিছুতে তো লাগবে আমাদের, তো হিসাবে একটা সুন্দর করে আর্টিকেল লেখার মতো প্রসেস যেটা আর কি, ওটা একটু দেখাই দেন কষ্ট করে। আর্টিকেল আপনারা চ্যাট জিপিটিতে লিখতে পারেন, অসুবিধা নাই তো। আমরা লিখতে পারবো এই জিনিসটা একটু মানে এই যে কমান্ড গুলা কিভাবে দিব ওগুলো একটু দেখাই দেন কষ্ট করে। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। এই অনেক ভাই আছেন নাকি পিসি থেকে? না ভাই, আমি তো ফোন থেকে। এই মিয়া কি করছেন? আজকের ক্লাস তো আপনার উপরে হ্যান্ডেল করে দিতাম এখনই আমি। হ্যাঁ, এইটা কোনো কথা বললেন? আচ্ছা, এইখানে হচ্ছে যে ধরেন আমরা, ঠিক আছে আমি জিপিটি ওপেন করছি, আপনি আমাকে গাইড করেন তাইলে, কি কি লিখছেন। আজকে আপনারা আমাকে শেখানো, অসুবিধা নাই। এটা বলে জিপিটি দিয়ে কন্টেন্ট লিখতে পারবে না, কইলোটা কি? ধরেন আপনি যে আর্টিকেলটা পাবলিশ করছেন, যে কিওয়ার্ডের উপরে বেস করে আমরা ঠিক একই কিওয়ার্ড নেব। বাটার বান, জাম্বো টেন্ডার্স, টেন্ডার স্যান্ডউইচ। ওকে ফাইন, এইটা নিলাম। বা হচ্ছে বাটার বান জাম্বো টেন্ডার স্যান্ডউইচ, দ্য পারফেক্টটা হচ্ছে এক্সট্রা। ধরেন আমরা হচ্ছে এই কিওয়ার্ডের উপরে বেস করে, মামা কই, জিপিটি মামা কই? ছাই জিপিটি। ওকে, বলেন এখানে কি বলবো। হ্যালো। আমি চ্যাট জিপিটি বলছিলাম হচ্ছে ওই যে আহ, আমাদের হচ্ছে মেনুর নিচে, মেনুর ছবির নিচে যে কিওয়ার্ড বা মেনুর নামটা থাকে, হ্যাঁ, হুম হুম ওইটা প্রথমে কপি করছিলাম, কপি করে এখানে বলছিলাম চ্যাট জিপিটি কে যে রাইট অ্যান এসইও অপটিমাইজড টাইটেল উইথ এসইও অপটিমাইজ, রাইট অ্যান এসইও অপটিমাইজড কন্টেন্ট হুম। ইনক্লুডিং এসইও অপটিমাইজড টাইটেল অন, ওই কিওয়ার্ডটা দিয়ে হুম উইদিন হুম। 16 ক্যারেক্টার্স এইভাবে দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আগে টাইটেল লেখাইছেন তারপরে আলাদা আলাদা লেখাইছেন না একই গাইডে আসছে? না না, একই লাইনে ফার্স্টে লিখছি হচ্ছে আচ্ছা ধরেন, রাইট অ্যান এসইও অপটিমাইজড কন্টেন্ট। ওকে, দিস ইজ মাই কিওয়ার্ড। ওকে ওকে, বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। দেন এবার গাইড করা শুরু করি। বা হচ্ছে ধরেন দিলাম রাইট অ্যান এসইও অপটিমাইজড কন্টেন্ট, রাইট? জি ভাই, কন্টেন্ট। কন্টেন্ট ইনক্লুডিং এসইও অপটিমাইজড টাইটেল, দেন হচ্ছে আহ 6 to 7 এইচ, 6 to 7। আচ্ছা আপনি কিভাবে দিচ্ছেন? ওকে আমি এটা দিলাম না, এখানে আপনাদের জটিল হয়ে যাবে। ইনক্লুডিং আমি এসি দিছিলাম অপটিমাইজ হচ্ছে, টাইটেল, হ্যাঁ, দেন উইদিন হচ্ছে 600 ক্যারেক্টার্স। 100 দিছেন, মানে 600 ওয়ার্ড দিছেন, রাইট? এই হ্যাঁ, 600, হ্যাঁ, 600, হ্যাঁ, 600 ছয়শো শব্দের ওয়ার্ড ভিতরে। দিছেন। আরে ক্যারেক্টার কেন দিবেন? ক্যারেক্টার তো মানে 600 অক্ষর, এই 600টা অক্ষর হবে 600টা ওয়ার্ড, রাইট? ওয়ার্ডই দিচ্ছি ভাই, ওয়ার্ডই লিখছি, ক্যারেক্টার লিখি নাই, ওয়ার্ডই লিখছি। হ্যাঁ উইদিন সেটাই, 1600 ওয়ার্ডস। সেটাই তো বললাম তাহলে। মানে আমাদেরকে গাইড করতে এখন ভুল হচ্ছে। এসইও অপটিমাইজ টাইটেল, ইনক্লুডিং এসইও অপটিমাইজ টাইটেল, দেন হচ্ছে
উইথিন ওকে দিলাম কন্টেন্ট বডি কন্টেন্ট বড উইথ ইনক্লুডিং এসি অপটিমাইজ টাইটেল কন্টেন্ট বডি। আচ্ছা, এটা লাগছে না। তারপরে এগুলো একটু জটিল হয়ে যাবে, গাইড করাটা কঠিন হয়ে গেলে আপনারা লিখতে কঠিন হয়ে যাবে। এরা যারা নিয়মিত কন্টেন্ট লেখে এগুলা দিয়ে অনেক প্রম্পট আছে। এসি অপটিমাইজ টাইটেল উইথিন, আপনি দিয়েছেন 600, রাইট? ধরেন আমরা 800 ওয়াটস, ধরেন এটাও দিলাম। প্লিজ মেক শিওর ইটস মেনটেনিং, প্লিজ মেক শিওর make sure the content tone is like human tone. ওকে, দিলাম। দেখি ও কি লিখে। দ্য আলটিমেট গাইড টু দ্য ডিলিশিয়াস বাটার্ড বান জাম্বো টেন্ডার্স দিয়ে দিচ্ছে তো। হ্যাঁ, কন্টিনিউ প্লিজ, প্লিজ কন্টিনিউ। থামে গেল কেন রে? আটকায় গেছে। এই তো শুরু করছে আবার। একটু চিন্তা ভাবনা করতে টাইম লাগছে। হুম হুম হুম, দিতে থাকেন, দিতে থাকেন। Is perfect butter bun jumbo tender sandwich. Okay, okay. Healthier alternatives. Good. Conclusion. অসাধারণ লেখা লিখে দিয়েছে। কি দারুণ একখান কন্টেন্ট অল। ভাই, এগুলো লিখতে আপনার তো 2 দিন লাগার কথা, রাইট? এখন এইখানে আপনাকে জাস্ট যেটা করতে হবে, এই কন্টেন্টটা পুরা দমে কপি অ্যান্ড পেস্ট করা যাবে না। আপনাকে দেখতে হবে এখানে কি কি সমস্যা আছে, কি কি। যেমন হচ্ছে দ্য আলটিমেট গাইড, এই শব্দটা দেখলেই বোঝা যায় এটা একটা এআই কন্টেন্ট। সো আলটিমেট গাইডের পরিবর্তে আপনাকে অন্য কিছু ব্যবহার করতে হবে এখানে। সো এটা কি কি, আপনি জাস্ট এই কন্টেন্টটাকে ওয়ার্ডে চেঞ্জ করতে পারেন, বা হচ্ছে এআই কন্টেন্ট যেহেতু এখন চলে, অসুবিধা নাই। এআই কন্টেন্ট এখন কোনো সমস্যা না। এআই কন্টেন্টে আপনার হচ্ছে এটা আমরা একটু যদি মেজর করি, ধরেন হচ্ছে যে আমরা চলে যাব, যদি আপনি পুরা এই জিনিসটাই ব্যবহার করতে না চান, ধরেন এইটা আমি আর ব্যবহার করতে চাইলাম না, এটা জিপিটি। আমরা চলেন কুইল বলতে যাই একটু। কুইল বটে যান আপনারা। কুইল বট, এই কুইল বটে যাওয়ার পরে হচ্ছে এটা একটা ফ্রি এআই টুল। ফ্রি পেইড 2 ভার্সনই আছে। ধরেন আমরা এটাকে বললাম হচ্ছে এটা টেক্সট দিলাম, এটা প্যারাপেজ করে দিবে আর কি ওই টেক্সটটাকে, জাস্ট আর কিছু না। ওয়েট করেন। ওকে, দিলাম ওকে। এখানে বলতেছে আমাদের হচ্ছে গেট প্রিমিয়াম ফর আনলিমিটেড ওয়াটস, আমাদেরটা হচ্ছে 778 ওয়াট। ও একসাথে সর্বোচ্চ 125টা ওয়ার্ড হচ্ছে প্যারাপেজ করতে পারে। আচ্ছা দাঁড়ান, ওকে ওকে দেখি কি বলে ও। ধরেন ওকে আমরা প্যারাপেজ করতে দিলাম। ও কি বলে আমরা দেখি, দ্য কমপ্লিট গাইড টু দ্য মাউথ ওয়াটারিং জাম্বো টেন্ডা জাম্বো বাটার্ড বান স্যান্ডউইচ, নাথিং কম্পেন্স টু দ্য। এটা আরো আরো রোবোটিক হয়ে গেছে, রাইট? এখানে হতে হবে আমরা যদি ন্যাচারাল টোন দেই তাও হবে না। সো একটু আনলক প্রিমিয়াম, আচ্ছা প্রিমিয়াম নিতে হবে, ওটা হবে না। এখানে এসে আপনারা জাস্ট হচ্ছে কিছু কিছু পয়েন্ট চেঞ্জ করবেন, বেশি না। চ্যাট জিপিটি যথেষ্ট ইজি ভাবে দিছে। দ্য আলটিমেট গাইড অফ ডিলিশিয়াস বাটার বান জাম্বো টেন্ডার স্যান্ডউইচ, ওয়েন ইট কামস টু কমফর্ট ফুড নাথিং বিটস দ্য স্যাটিসফাইং বাইট অফ এ ওয়েল মেড স্যান্ডউইচ অ্যামং দ্য। এখানে জাস্ট আপনি কি করবেন, আপনি জাস্ট এটা মেক শিওর করবেন এটার মধ্যে কোনো প্লাগারিজম আছে কিনা।
এটা প্লাগারিজম আছে কিনা, মানে আরেকজনের কপি করা কন্টেন্ট কিনা, আপনাকে জাস্ট এটা চেক করে নিতে হবে। সো এটা চেক করার জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে ফ্রি টুলে চলে যান, প্লাগারিজম চেকার, অনেক টুল পেয়ে যাবেন। প্লাগারিজম চেকার, এই প্লাগারিজম চেকার নামে একটা এগুলাতে হচ্ছে আপনি গ্রামারলি তো করতে পারবেন, এই যে অথবা স্মল এসইও টুলে করতে পারেন। স্মল স্মল এসইও টুলও খারাপ না, এটা ভালো, কিন্তু এটাতে কয়টা ওয়ার্ড লিমিট আছে সম্ভবত। ওদের প্লাগারিজম চেকার হচ্ছে একসাথে কয়টা জানি দেয়, পেস্ট ইউর টেক্সট হিয়ার টু ডিটেক্ট প্লাগারিজম কন্টেন্ট, allow small SEO to assign এই ধর। আচ্ছা ধরেন এখানে আমাদেরকে বলতেছে কত ওয়ার্ড লিমিট আছে মেবি, এখানে এসে আপনি হচ্ছে আপনার যে কন্টেন্টটা ওটা দিয়ে দিবেন। মানে প্লাগারিজম মানে কি, প্লাগারিজম মানে এর আগে আপনার কন্টেন্টটা কেউ ইউজ করছে কিনা জাস্ট ওটা চেক করে নেবেন, ঠিক আছে। তো আমরা চেক প্লাগারিজমে দিলাম যে একটু ওরা চেক করুক, আর ইউ হিউম্যান, ইয়েস, রোবট। এখান থেকে হচ্ছে মোটর সাইকেল, মোটর সাইকেল, মোটর সাইকেল, অ্যান্ড দেন হচ্ছে ব্যারি পাই। আচ্ছা ওরা হচ্ছে কন্টেন্টটা চেক করতেছে, রাইট, ডিটেক্টিং। মানে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার কন্টেন্টে প্লাগারিজম নাই। প্লাগারিজম মিন্স আপনার মানে এর আগে এই কন্টেন্টের অনেকাংশ ব্যবহার হয়েছে বা কিছু অংশ অনেক জায়গায় ব্যবহার হয়েছে, আরেকজনের কন্টেন্ট মানে আপনি চুরি করে লিখতেছেন, তখন বিষয়টা হবে প্লাগারিজম। আমার কথা বুঝতে পারছেন? আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার কন্টেন্টে কোনো প্লাগারিজম নাই, কারণ প্লাগারিজম থাকলে ওই কন্টেন্ট র্যাঙ্ক করবে না। কপি কন্টেন্ট জীবনে কোনোদিন র্যাঙ্ক করে না। কপিরাইট না ভাই? হ্যাঁ হ্যাঁ, কপিরাইট যেটা বলছে। আচ্ছা আমরা ও টাইম নিচ্ছে ডিটেক্টিং 50%, ওকে করতে দেন, ওকে করতে দেন, আমরা একটু ডিটেক্ট করতে দিই ও আসলে কি বলতে চাচ্ছে দেখি, হ্যাঁ। সো $79, তাই না? আচ্ছা ও বলতেছে যে আমাদের কন্টেন্টে প্লাগারিজম আছে 8%, ইউনিক আছে 92%। ইউনিক মানে যেগুলো আমাদেরই লেখা, তো এগুলো হচ্ছে মানে আমাদের লেখা বলতে এর আগে কেউ ইউজ করে না, কথা এটা আর কি। So, কিছু কিছু কন্টেন্টে প্লাগারিজম আছে যেটা আপনাকে ফিক্স করতে হবে। তো এই যে এই 8% এটা আপনাকে ফিক্স করতে হবে, যেমন হচ্ছে কোন কোন মানে কোন কোন দেখেন সবগুলা, আপনি যদি প্রথম থেকে দেখেন কোথাও কিন্তু প্লাগারিজম নাই, হ্যাঁ। এই যে এখানে দেখেন এখানে কিছু প্লাগারিজম নাই, বাট আপনি নিচে আসতে গেলে যেই কন্টেন্টে মানে যে লাইনে প্লাগারিজম আছে ওই লাইনটা কিন্তু দেখাবে রেড কালার। যেমন হচ্ছে এই যে এটা রেড কালার হয়ে আছে, তার মানে এইটা হচ্ছে যে অলরেডি কোনো জায়গায় ব্যবহার করা হয়েছে, রাইট। এখানে যদি আমি দেখি দিস স্টেপস ইজ দিস স্টেপস ইজ চিকেন, ওকে ফাইন। এই যে কোন কোন ওয়েবসাইট, এই যে যে লাইনগুলা কপি করা, হ্যাঁ, যে লাইনগুলা আপনার হচ্ছে ইয়ে থেকে কি বলে এটাকে, যে লাইনগুলা আপনার হচ্ছে প্লাগারিজম, যে লাইন এই যে হুবহু একটা লাইন কপি করা, এই যে এই ফ্রাই থেকে শুরু করে এই লাইন মানে পুরোপুরি একবারে কপি। তো এই যে এই লাইন পুরোটা কপি, এইখান থেকে এটা কপি, এখন এই কপি কন্টেন্ট গুলা কোথা থেকে আসছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে সাইটে সাইটে যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটের লিস্টটা দিয়ে দিছে, এই ওয়েবসাইট থেকে 7 নাম্বার সিমিলার ওয়ার্ড, এখানে হচ্ছে 47% মিলে গেছে। আমরা যদি ভেজিটেবল ওয়েলটা ধরি, এইটা হচ্ছে যে আপনি হচ্ছে এই যে এখানে চলে যেতে পারবেন, এখানে যাওয়ার পরে যে ধরেন এই ওয়েবসাইটটা,
এখানে ও বলতেছে প্লাগারিজম আছে। তো আমাদের কোন লাইনটা প্লাগারিজম আছে এখানে? সম্ভবত হয়তো এটা, বা আমরা যদি এখানে এটা দিই, এটা দিলে কোনটা দিব? হ্যাঁ, এটা দিচ্ছে, রাইট। তার মানে আগেরটাই, আমরা যেটা সিক্স করেছি, এই যে এটা হচ্ছে এই ওয়েবসাইটে আছে। তো আমরা একটু চেক করে দেখি যে আসলে সত্যি কিনা। এটাকে জাস্ট এভাবে কপি করে নেবেন, যতটুকু অংশ কপি, এই আপনার রেড সাইন দেখাচ্ছে, এই ওয়েবসাইটে চলে যাবেন, এই পেজে, রাইট। এই পেজে যাওয়ার পর হচ্ছে আমরা কন্ট্রোল অ্যাপের ব্যবহার সবাই জানি, রাইট, কিবোর্ডের কন্ট্রোল অ্যাপ। জি ভাই। হাই হাই, এখানে কন্ট্রোল অ্যাপ কই? ভাই আসছে না। নিচে। কোথায় কোথায়? ও একেবারে আচ্ছা, নিচে। এইখানে আরে আমার এইটা দিয়ে ঢেকে গেছে। এটা তো অসম্ভব শয়তানি করতেছে আজকে, এটা ডুবে যাচ্ছে না কেন? হ্যাঁ, এই যে এখানে। তো এই যে এখানে যদি দেই, দেখছেন কোথায়? একদম এখানে। তার মানে ভেজিটেবল ওয়েল পরবর্তী কেননা করলে সুন্দর একবারে থাকে। পুরোপুরি, রাইট। কি বলছেন? এটা শুধু কাস্টমাইজ করতে হবে তাই তো? এটা একটু জাস্ট আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। কেমনে চেঞ্জ করব ভাই? এখান থেকে দুইটা ওয়ার্ড চেঞ্জ করলে, একটা ওয়ার্ড চেঞ্জ করলেই লাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর প্লাগারিজম আসবে না। আমার কথা বুঝতে পারছেন? যেমন এখানে ভেজিটেবল ওয়েল আর ক্যানোকাল ওয়েল আর গুড অপশনস এখানে হতে পারে। এখন কথা হচ্ছে কিছু কিছু জায়গায় একবারে চেঞ্জ আসবেই না। যেমন ধরেন কিছু কিছু জায়গা বা কিছু কিছু লাইন আছে যেগুলো আসলে চেঞ্জ করা একদমই পসিবল না। কেন পসিবল না বলেন তো? কেন পসিবল না? কারণ ওটার কোনো বিকল্পই নাই। যদি পারতেন। যে লাইনটার অল্টারনেটিভ আছে সেখানে আপনি অল্টারনেটিভ ব্যবহার করবেন, আর যে লাইনটার অল্টারনেটিভ নাই সেটা যদি প্লাগারিজম হয় তাহলে আমাদের রেখে দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? সাপোজ মানে এটাকে আমরা যদি বলি যে iPhone 14 Pro Max, এটাকে প্লাগারিজম ধরে বসছে। এখন আমার দ্বারা বা আমি আপনি যতই চেষ্টা করি, এই প্লাগারিজম ফিক্স করা সম্ভব? না, তাই বলে কি মানে প্লাগারিজম ফিক্স করবো তাই বলে কি ফোনের নাম চেঞ্জ করতে পারবো আমরা কোনোদিন? না, পারবো? না ভাই। পারবো না। সো এইরকম আর কি। যেমন এইচপি এ এইচপি Core i5 7, বা হচ্ছে ধরেন একটা মডেলের নাম আর কি ল্যাপটপের, এইচপি G3 বা G5, অথবা G3803 Core i5 7 জেনারেশন ল্যাপটপ। এখন এইটা আমি কেমনে চেঞ্জ করব? এটা প্লাগারিজম ধরলে এটা কি আমার চেঞ্জ করা সম্ভব? আমি কি পুরো আমার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের মডেলটাই চেঞ্জ করে ফেলতে পারবো? পারবো না তো, রাইট। অথবা বললো যে আপনার এইচপি ব্যাটারি 4 ঘন্টা ব্যাকআপ দেয়, মিনিমাম আপনি 4 ঘন্টা ব্যাকআপ পাবেন, এইটা একটা লাইন। সো এখন আমি যদি আবার আমি নিজেও লিখতে যাই, তাহলে আমি ওই মডেলটার যখন ব্যাটারি নিয়ে কথা বলবো আমাকেও তো লিখতে হবে এটা 4 ঘন্টা ব্যাকআপ দেয়। তো এটা যদি, এটা তো কমন হয়ে গেছে, রাইট। তার মানে কি আমি চেঞ্জ করে ফেলতে পারবো? এখন কি আমি চাপা বাদে বা পাল্টায় বলবো যে 2.5 ঘন্টা দেয় ব্যাকআপ দেয় অথবা 2 ঘন্টা ব্যাকআপ দেয়, এরকম কথা বলার সুযোগ আছে নাকি? আমার না কথা ভাই। বুঝতে পারছেন? কিছু কিছু বিষয়ে চেঞ্জ করার কোনো সুযোগই নাই প্লাগারিজম থাকলেও। ওই জায়গায় প্লাগারিজম থেকেই যাক, সমস্যা নাই, কারণ ওগুলা গুগলও বুঝে। আরে ভাই, ও যতই হোক প্রোডাক্টের নাম তো আর চেঞ্জ করে ফেলতে পারবে না, তাই না? এটা গুগলও বুঝে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক। তো দেন ধরেন ধরেন আমরা এটা চেঞ্জ করলাম না, এটা ধরেন আমাদের কাছে বিকল্প কোনো অপশন নাই ধরলাম আর কি। আচ্ছা, দেন এই লাইনটা কোথায় আছে? এই যে এই লাইনের উপরে ক্লিক করছি, আরেকটা ওয়েব চলে আসছে, ওয়েবসাইট। সো এটা হচ্ছে বলতেছে এই স্পাইসি চিকেন উইকস এটাতে। সো এটাতে চলে যাব, এটাতেও সেম এই পুরো লাইনটা আমরা কপি করে দেখি আসলে সত্য কিনা। এই যে টুলটা কথা বলতেছে, হ্যাঁ, যে বলতেছে তোমার কন্টেন্টে প্লাগারিজম আছে, আসলে আছে কিনা আমরা একটু দেখি। সো চলে যাওয়ানো হচ্ছে আবার কন্ট্রোল অ্যাপের ব্যবহারটা। কন্ট্রোল অ্যাপটা এইখানে কেন? এই একটু উপরে উঠতে পারলেই তো ভালো হইতো। আচ্ছা, এইখানেই দেখায়। আমরা কন্ট্রোল B দিয়ে পেস্ট করি, দেখি তো, এন্টার দেই, কোথায় আছে? এই কন্টেন্টটা আদৌ কি আছে? মনে তো হয় না। আহ, ও না বলতেছে যে ভাই এটা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমরা নেই। ধরেন এইখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট আসতেছে, রাইট। এখন যদি আমরা এইটাতে ক্লিক করি, ওকে ক্লিক করলাম, তার মানে এইটা এই ওয়েবসাইটে আছে। ওকে, এইটা ওয়েবসাইট তো ওপেন করছি। এটা হচ্ছে যে আহ, হ্যাঁ, spicewish.com, সেটা ডট কম, ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন, রাইট। ঠিক আছে তো। এখন ও যে যদি ও যে বলছে আসলে এটা কপি কন্টেন্ট, আমরা একটু দেখি। আহ, ওর কপি কন্টেন্টের নাই তো। নেই নেই। তাহলে ও ও তো ভুল বলছে, রাইট। তার মানে টুলু মিথ্যা কথা বলে, বলে কি না?
আচ্ছা, তাহলে দিস স্টেপ ইজ, তার মানে এটা নাই, যেহেতু নাই আমরা ধরেন যে এটা পুরোপুরি দরকার হলে আপনি দরকার হলে মানে আপনার এই যে এখন যখন টুল বিশ্বাস করেনি বা টুল ভুল বলছে, তাহলে পুরোপুরি লিখে সার্চ করেন তো দেখি পুরো বাক্যটা কোথাও কোথাও আছে কিনা। নাই। আসলে কিন্তু বড় বড় মার্ক হয়ে থাকতো, রাইট। কিছু কিছু অংশ আছে যেগুলো মার্ক হয়ে আছে মানে বড় বড় হয়ে আছে, রাইট। তার মানে এই লাইন ঠিক আছে, আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটাতে ফিক্স করার কিছু নাই। তারপর হচ্ছে এটা, এটা কোন ওয়েবসাইটে বলতেছে, ও বলতেছে এটা এই ওয়েবসাইটে, রাইট। সো চলে যান আমরা হচ্ছে এই ওয়েবসাইটে দেখি কি বলে। এন্ড কোন লাইনটা এটা। সো এটা পুরোটা হচ্ছে কপি করেন, কপি করে আমরা নিয়ে যাই, দেখি তো এই ওয়েবসাইটে আদৌ আছে কিনা। কন্ট্রোল এফ, দেন হচ্ছে পেস্ট। নাই। আছে কি? নাই কিন্তু। কিছুটা অংশ হয়তো মিলছে, পুরোটা নাই, যার কারণে আসতেছে না। কই মিলে নাই কিন্তু, রাইট। আচ্ছা, এটাও মিলে নাই, তার মানে এখন এটা যদি আপনি তারপরে যদি সন্দেহ দূর করতে চান তাহলে একটু দেখে নেন। ফ্রাই আনটিল গোল্ডেন, ওকে ফাইন। এখানে আপনি হচ্ছে যে এগুলা এইভাবে এই চেঞ্জ করেন। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে ধরেন আর কোনো জায়গায় আছে না, আর কোনোটাতেই নাই। এই কয়েকটা তো আপনার যদি মনে হয় যে না ঠিক আছে এই টুল ভালো করতে, তারপর আপনি চাইলে এই দুইটা তিনটা লাইনের কিছু ক্যারেক্টার বা মানে কিছু কিছু শব্দ, জাস্ট কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিলে প্লাগারিজমটা চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার ভাই? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে ভাই এটা তো তাইলে এখনো রোবোটিক রয়ে গেছে, হিউম্যান রইলো না। তাহলে কি করব? তাহলে আপনাকে বুঝে নিতে হবে। আপনি যেমন হচ্ছে আপনি যদি এই লাইনে থাকেন, আপনি জানেন কিছু কিছু কিওয়ার্ড আছে, কিছু কিছু কিওয়ার্ড আছে মানে যেগুলোর দেখলেই মনে হয় এটা একটা রোবোটিক ওয়ার্ড। কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই মনে হয় রোবোটিক। এই ধরনের ওয়ার্ড আপনারা চেনেন নাকি বলেন তো? মানে চেনা লাগবে না, জাস্ট আপনার পড়তে গেলে ধরেন এই একটা আর্টিকেল, এটাই আপনি যেটা লিখেছেন এটা পড়লেই মনে হচ্ছে যে এখানে একটা ওয়ার্ড। যেমন আমি যদি এখানে পড়ি, এই কন্টেন্টটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে আপনি যদি আপনাকে বলি একটু খেয়াল করেন, এই আলটিমেট গাইড, এটা রোবোটিক ওয়ার্ডই। আপনি দেখবেন অনেকেই যত জায়গায় ফেসবুকের পোস্টে বা বিভিন্ন জায়গায় আপনি দেখছেন আলটিমেট গাইড, ধরে নেবেন ওই পোস্টটা এআই দিয়ে লেখানো, কারণ এটা এআই বেশি ইউজ করে থাকে। তার এআই ব্যবহার করতে 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 এইগুলো জানবেন। যেমন আমার কিছু ওয়ার্ড দেখলেই আমি বুঝে, মানে জাস্ট কয়েকটা ওয়ার্ড যদি আমি দেখি কোন একটা ওয়েবসাইটে আছে, কোন একটা কন্টেন্টে আছে, চোখ বন্ধ করে ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইট দিছে, ওয়েবসাইট দেওয়া উইথিন 30 সেকেন্ড বা 20 সেকেন্ড আমি বলে দিচ্ছি তোমার ওয়েবসাইটে তো কন্টেন্ট এআই দিয়ে লেখা। ক্লায়েন্ট অবাক হয়ে যায়, হ্যাঁ, মানে মিটিং এ থাকা অবস্থা বলে ফেলতেছি। আর যখন মিটিং এ থাকা অবস্থায় ক্লায়েন্টকে বলি যে তোমার ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া তো এর, তখন তো ক্লায়েন্ট হাক্কা বাক্কা হয়ে যায়। কিরে ভাই, ও চেকই করলো না, কিছু করলো না, আন্দাজে বলে দিল। কারণ ওই কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই বোঝা যায় এটা এআই ছাড়া কেউ যেমন কিছু এইগুলা কেমন, মানে যখন মনে হবে যেমন খুব হার্ড ওয়ার্ড ইউজ করে এআই, যেটা হচ্ছে কারণ এআই আমাদের চাইতে নর্মালি মানুষের চাইতে অনেক বেশি শিক্ষিত। ঠিক বলছি না অনেক ভাই, সাহেব বকির ভাই? জি ভাই। এআই আমাদের চাইতে শিক্ষিত না অনেক বেশি? জি। তো আমরা সবসময় কথা বলার সময় বা ইংরেজিতে, যে কোনো ইংরেজি দেশের মানুষও মানে ইংলিশরা বা ইংরেজি দেশের মানুষরাও খুব যে কঠিন ভাষায় কথা বলে কিন্তু তা না, তারা তাদের মনোভাব প্রকাশ করার জন্য খুব সিম্পল সিম্পল ওয়ার্ড ব্যবহার করে, তাই না? একদম মানে আমরাই সাধারণ ধরেন আমরা বাংলা ভাষায়ও তো আমাদের অনেকগুলা সমর্থক শব্দ আছে, অনেকগুলা সমর্থক শব্দ আছে, অনেকগুলা আপনার সিমিলার এই কি বলে, হ্যাঁ সমর্থক শব্দই রয়েছে। আমরা কি ওগুলো নর্মালি ইউজ করি? আমরা ব্যবহার করি? আমরা সব সময় কথা বলার সময় কি করি? যেমন বেশ কিছু ওয়েব সিরিজের কথা বললে, তারপর হচ্ছে আপনার নাটকের কথা বললে, নাটকের কিছু কিছু অংশে বা ওয়েব সিরিজের কিছু কিছু অংশে কিন্তু বাংলায় বলতেছে, আমরা অনেক সময় বুঝি না। এরকম আপনাদের কারোর সাথে হয়েছে কিনা তাই বলেন? মানে কিছু কিছু কথা বাংলায় বলতেছে, তারপর আমাদের বুঝতে কষ্ট হয়, হয় কিনা?
জি। মনে হয় সবাই বাংলাতে উচ্চ শিক্ষিত, আমি ছাড়া। আমার কষ্ট হয় ভাই কিছু কিছু অংশে, মানে কথাটা বুঝতে অনেক অংশে কষ্ট হয়। ভাই নাটক কিভাবে সিনেমা তো বুঝতে দেখি হবে? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাটক সিনেমাই তো দেখি না। না দেখি না তা, দেখি না এটা ঠিক, রাইট। আমি ভাই ও সব দেখি না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার হচ্ছে মাঝে মাঝে, বা ওই আগে যেভাবে দেখতাম, অথবা হচ্ছে যখন ফেসবুকে স্ক্রল করি হঠাৎ করে ক্লিপ একটা আসে, এটাই স্বাভাবিক, 2-1 মিনিট দেখা। জি জি জি, এটাই। এইটাই এখন কথা হচ্ছে, আমরাও ওভাবে নাটক সিনেমা, বা আমি নিজেও কখনো মানে একটা আপনার হচ্ছে এটা সেটা দেখবো, এটা পসিবল হয় না। সো বিষয়টা যেটা হয়, তো এখন যেটা বিষয় সেটা বললাম যে ওই যে কিছু, অথচ বাংলায় বলতেছে আমরা বুঝতেছি না কেন। ওইখানে যে শব্দগুলা বলা হচ্ছে, যে শব্দগুলা দিয়ে মনের ভাবটা প্রকাশ করা হচ্ছে বা ডায়লগটা দেওয়া হচ্ছে, ওই শব্দগুলো আমাদের পরিচিত না, এই জন্য আমরা চিনতেছি না, ওই জন্য ওটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে যদিও বাংলায় বলতেছে। সো সেম এইভাবে এখন ইংলিশে বলতেছে, এমন কিছু কিছু হার্ড ওয়ার্ড ইউজ করবে যেগুলো দেখলে, বা মানে এ সবসময় হচ্ছে কন্টেন্টের মধ্যে দেখবেন যে হার্ড ওয়ার্ড, তো আপনাকে যেটা করতে হবে, এই হার্ড ওয়ার্ড হইলেও রোবোটিকের একটা ভাষা, আপনাকে যেটা করতে হবে যখনই আপনি হার্ড ওয়ার্ডটা দেখবেন, এটার আলটিমেট একটা ব্যবহার করবেন, বা অন্য এটার সিমিলার একটা ইজি ওয়ার্ড ব্যবহার করবেন। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? জি জি। কি ভাই? সিমিলার একটা ওয়ার্ড ব্যবহার করবেন, তো এটার জন্য আপনাদেরকে একটা ফ্রি টুল দেখাই দিচ্ছি। জাস্ট similarwords.com চলে যান। এই যে সিমিলার ওয়ার্ড, বা সিমিলার ওয়েবে চলে যান, সিমিলার ওয়ার্ড। জাস্ট আপনি যদি এভাবে লিখে পেলেন, একটা ওয়েবসাইটই আছে সিমিলার ওয়ার্ডের উপরে। আই হাই, আমি কি লিখলাম, হয় নেই তো। একসাথে হবে। এটা একসাথে হবে, এভাবে হবে না, আরে স্পেলিংটা মনে হয় ভুল। সিমিলার বানান কি ঠিক আছে? এই যে সিমিলার ওয়ার্ড জেনারেটরে চলে যান, এইটা, এই যে রিলেটেড ওয়ার্ড, সরি, ওয়েবসাইটের নামটা ভুলে গেছি, ওটার নামই রিলেটেড ওয়ার্ড ওয়ার্ড ডট ওআরজি। এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করেন, জাস্ট যেমন আমি জাস্ট আপনাকে একটা দেখাই যে আলটিমেট গাইড, এটা 2 ওয়ার্ড, এটাকে সিঙ্গেল ওয়ার্ড দিতে হবে, তাছাড়া ও বুঝবে না, বুঝতে পারছেন? তাছাড়া আপনাকে কন্টেন্ট দিতে পারবে না, মানে সিমিলার ওয়ার্ড দিতে পারবে না। যেমন হচ্ছে আলটিমেট গাইড, গাইডের তো গাইডলাইন করা, তো আলটিমেটের এখানে আপনি ভেঙে ভেঙে এখানে হচ্ছে আপনি সিম্পল ওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন আমি যদি ওকে দেই রিলেটেড ওয়ার্ডের, ওকে যদি বলি যে এই আলটিমেটের সিমিলার ওয়ার্ডগুলো আমাকে দাও, বা এটা রিলেটেড যেগুলা, এই যে পারফেক্ট, হ্যাঁ, ফাইনাল ওয়ার্ড, রাইট, আমরা বলি না এটাই, মানে আলটিমেট মানে কি, আলটিমেট ওয়ার্নিং এটা তোমার, অথবা তোমার এটা ফাইনাল ওয়ার্নিং, রাইট। ভাই এটা যদি আগে দেখাতেন, এসিও কাজে আসতো। হ্যাঁ ওয়ান পেজ এসিও করার সময় কাজে আসতো। হ্যাঁ, এখন ঠিক করবেন এগুলা। আপনাদের অডিট রিপোর্ট দিলে দেখবেন যে আমি একটা অডিট করছি, হাই রে ভুল করছেন সিএসসি ইনভাইটেশনালে, এইটার জন্য ওয়েবসাইটের স্পাম স্কোর কোথায় গেছে জানেন? 11% হয়ে গেছে। ওয়েবসাইটের স্পাম স্কোর ছিল মাত্র less than 1%, সেখান থেকে 11% হয়েছে আপনারা অন পেজ করার পর। তাহলে অন পেজের কোয়ালিটি কেমন আছিল? তুমি তো গোল্লায় চলে গেল। জঘন্য থেকে জঘন্য মনে হয়। আপনারা মানে, আপনাদেরকে আমি যখন ওয়েবসাইট দিয়েছি তখন ওয়েবসাইটের স্পাম স্কোর ছিল না, নর্মালি ওয়েবসাইটের স্পাম স্কোর থাকে না। কখন স্পাম স্কোর হয়? যখন আপনারা ওই যে লিঙ্কিং এ ভুল করেন, তারপরে হচ্ছে উল্টাপাল্টা করে ফেলেন ইমেজের, তারপরে এই কি বলে এটাকে, এএলটিটাকে ভুল করেন, এই কিছু জায়গায় ভুল করলে, মানে বিশেষ করে অন পেজের কাজটা আর কি, অন পেজে ভুল করলেই ওই স্পাম স্কোর বাড়ে। তো এখন আবার ওই অডিট রিপোর্ট ধরে ধরে স্পাম স্কোর আপনাদেরই কমাইতে হবে। আমি দেখলাম যে আমাদের ওখানে স্পাম স্কোর বাড়ার পেছনে পরে আমি দেখলাম যে স্পাম স্কোর বেড়ে গেছে, এরপরে সেমরাইজ দিয়ে একটা অডিট দিলাম, একটা রিপোর্ট, অডিট রিপোর্ট, ওরে ভাই অডিটে দেখে তো আমি অবাক, 1000+ ইরর। আয়াত তো ভাই। হ্যাঁ, আমি কই আয়াত তো গেল, ভাই। অন পেজ এসে করে দিলাম র্যাঙ্ক করানোর জন্য, এখন দেখি ডির্যাঙ্ক করছে। তো যাই হোক, এটা আপনারা প্র্যাকটিস করছেন আমাদের একটা লাইভ ওয়েবসাইট, এই জন্য আপনাদের আর কিছু বলি নাই। আর যখন অডিট রিপোর্ট দিব বলবো যে অডিট রিপোর্ট ধরে আপনারাই আবার যাতে, আপনারা হচ্ছে ওই যে টেকনিক্যাল এসিওর যে কাজগুলো এগুলো কিন্তু এখনো প্র্যাকটিক্যালি করেন নাই। সো টেকনিক্যাল এসিওর যে কাজগুলো ওগুলো প্র্যাকটিক্যালি করবেন তখনই, এগুলা মানে টেকনিক্যাল এসিওর কাজগুলো বের করার জন্য বা টেকনিক্যাল এসিওর কাজগুলো করার আগে আপনাকে অডিট রিপোর্ট করতে হবে, ওই অডিটে ভুলগুলো যেগুলো দেখাবে ওগুলো ফিক্স করাই টেকনিক্যাল এসিওর কাজ হবে। আচ্ছা, তো রিলেটেড ওয়ার্ডে চলে যাবে না, এখানে আপনি জাস্ট এখান থেকে ওয়ার্ড গুলা চেঞ্জ করে নিয়ে
জাস্ট যেগুলা রোবোটিক শব্দগুলা চেঞ্জ করে নিবেন, অ্যান্ড দেন আপনি মেক শিওর করবেন এখান থেকে প্লাগারিজম আপনার চোখে যা পড়ছে, মানে যেগুলা প্লাগারিজম ধরার মতো আপনার মনে হয়েছে সেগুলা আপনি ঠিক করে ফেলছেন। কেমনে ঠিক করছেন? এইভাবেই এখান থেকে একটা কিওয়ার্ড, এখান থেকে ওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন। এই যে জাম্বো টেন্ডার্স, এটা তো আর চেঞ্জ করতে পারবেন না। এই ইনফুসেস, এই ইনফুসেস ধরেন এটার এখন আমি সমর্থক শব্দ জানি না, এটা আমার কাছে নতুন শব্দ ডেফিনেটলি। সো এটার ভাই এসটা অসমর্থক পড়েন, শব্দ, এই যে এটার কি হতে এসটা পারে? পড়েন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, লাস্টে এসটা পড়েন। ও এসটা আসে নাই। আচ্ছা ধরেন আমরা এখানে এসটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ইএস, রাইট? ইএস, ওকে, সার্চ করে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কি আসতে পারে দেখেন, এখান থেকে আপনি নিতে পারেন। নিচে আরো আছে রিলেটেড ওয়ার্ড, কন্টিনিউ আফটার অ্যাডভার্টাইজমেন্ট, এই যে এখানে হচ্ছে, মানে এখানে মাঝখানে ওদের অ্যাড চলবে, এখান থেকে আরো আছে। এগুলো সব রিলেটেড ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের যে কতগুলো রিলেটেড ওয়ার্ড আছে, এখানে কিন্তু দুই ওয়ার্ড একসাথে দিলে কাজ করবে না, একটা সিঙ্গেল ওয়ার্ড দিতে হবে, বুঝতে পারছেন? আবার ধরেন আপনি এই লাইনটা বুঝেনি নাই, এই লাইনটার আগামাথায় বুঝেন না, ধরেন এই লাইনটা শুধু আপনি চেঞ্জ করবেন, পুরো কন্টেন্ট আপনার চেঞ্জ করতে হবে না। কুইল বোল্টে যান, এই কুইল বোল্টে গিয়ে পুরাটাকে হচ্ছে এটা রিমুভ, জাস্ট এই একটা সিম্পল সেন্টেন্স, এইটার আমি দেখি বিকল্প পদ্ধতি কি লিখতে পারি, রাইট? আহ 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 স্ট্যান্ডার্ডে যাই, তাহলে ফ্রিতে ব্যবহার করতে দিবে। ধরেন এই শুধু এই লাইনটা, মানে বিকল্প কোনো লাইন বানানো যায় কিনা, যেহেতু এটা প্লাগারিজম ধরছে, আমি দেখি। এই যে প্যারাবেস করলাম, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ সিন্স ইট গিভস চিকেন টেস্ট অ্যান্ড, দেখছেন, the step is crucial as it tenderize the chicken and এটা infuses, সহজ করে দিয়েছে। একদম সহজ করে দিয়েছে। সো এইটা জাস্ট আপনি ওখানে অ্যাড করে দিতে পারেন আপনার কন্টেন্টে। তো এটা অবশ্যই এখানে অ্যাড করবেন না, ডক্স ফাইলে নিয়ে এডিট করবেন আর কি, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, বিষয়টা বুঝছেন? জি জি। এই যে এই লাইনটা ধরেন আমরা চেঞ্জ করে দিলাম, এই যে এখানে এই লাইনটা আপনি জাস্ট ওখানে চেঞ্জ করে দিলে এসে চলে যাবে, ব্যাস। এইভাবে করে একটা কন্টেন্ট তো আমরা মেক করতে পারবো। এখন যদি দরকার হয় তাহলে ইমেজ যার যার ওয়েবসাইটে তার তার, অথবা আপনাকে নিজে বানাই নিতে হবে ক্যানভা দিয়ে, আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী, আপনার ইয়ে অনুযায়ী, অথবা ক্লায়েন্টকে বলবেন যে আমাকে ইমেজ বানাই দাও। ভাই এটা এ- কটা করতে হবে? হ্যাঁ, আর্টিকেল আর্টিকেল সাবমিট। সাবমিশন ব্যাকলিং আগে, আচ্ছা কতগুলো হোমওয়ার্ক দিছে, একটাও তো করেন নাই, তাহলে কেমনি কি করব? ভাই আমি তো সবগুলো করেছি। আচ্ছা শুধু এই আর্টিকেল সাবমিশন বেশি করেন, আর্টিকেল সাবমিশন 50টা করেন। আচ্ছা 50টাও না, 50টাও না, জাস্ট দ্য ব্লেজিং বার্ড ওয়েবসাইটে কয়টা আইটেম আছে বলেন তো? 50টা লাগবে না, যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলোর জন্য একটা একটা করে করবেন, ব্যাস। শেষ। অল্প কয়টা আইটেম আছে, ওরা মানে ওই রেস্টুরেন্টের ওয়েবসাইটে যা কয়টা আইটেম আছে ওই আইটেমের জন্য একটা একটা করলেই হবে, একটা একটা। 10-15টা। ওই 10-15টাই করেন, তাও আপনাদের সহজ করে দেয়। আপনারাও ভালো থাকেন, ভালো শেখেন। আমি যারা কন্টেন্ট বানিয়ে ফেললাম, আপনি করছিলেন তখন। হুম হুম হুম, কি বলছেন? আপনি যখন লিখছিলেন আমিও একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম। ও আচ্ছা, এখন ভাই তাই আরেকটা কথা হচ্ছে যে সবাই যদি একই ইয়াতে করা শুরু করে দেয় তাহলে কেমন হবে? বুঝি না ভাই। সবাই যদি একই ওয়েবসাইট, অনিক ভাই যেটাতে ঢুকছে, সাইফাকের ওইটাতে ঢুকে গেল, আমি ঢুকে গেলাম, রহমান ভাই ঢুকে গেল, তাহলে তো হইলো না। কন্টেন্ট আলাদা হবে, প্রত্যেকটা কন্টেন্ট কন্টেন্ট আলাদা, আলাদা আলাদা দিবেন, সবার কন্টেন্ট আলাদা হবে। একই হবে না। এখন কন্টেন্ট ভাই সব আলাদা বলতে এখন তো আমি তো জানি না যে অনিক ভাই কি করতেছে বা আব্দুর রহমান ভাই কি করতেছে। ও, ওটা তো কনফিউজের মধ্যে আরে কম। আপনারটা আপনি করেন, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। ওই তো লাস্টে অডিট যখন দেবে তখন দিয়ে দেবে। একবার অডিট দিয়ে আমার ওয়েবসাইটের বাস বাজালেননি। মনে হয় দোষ আমার। হ্যাঁ, আলুর ভর্তা হয়ে যাচ্ছে সব। সব দোষ আমার। ঠিক আছে তাহলে। আর্টিকেল সাবমিশন হচ্ছে কয়টা করবেন, জাস্ট যে কয়টা আমাদের ইয়েটা আছে, আমাদের আইটেম যা কয়টা আছে, জাস্ট ওই কয়টা আর্টিকেল সাবমিশন করেন। ওকে ভাই। পারা যাবে না ভাই? লোকাল সাইটেশনটা তো পেলাম না বেশি, জি ভাই। প্রোফাইল ব্যাগিংটা পেলাম অনেক ভাই বেশি। ক্লাসটা একটু দিয়ে দিয়েন গ্রুপে।
আমি হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আপলোড ছিলাম। আপলোড দিয়ে দিব, টেনশন করেন না। আমি ছিলাম না মাঝখানে। ওকে, ভাই দেখি লিঙ্কটা আপনারা কি যে দিয়ে আমার দেবো নাকি? ওয়েবসাইটের কি করছেন, সিএস ইনভিটেশনালের এই সাইকেলিং এর ওয়েবসাইটের স্প্যাম স্পেসে কত বাড়াইছেন, এগুলো আপনাদেরই কমাইতে হবে। সমস্যা নাই ভাই, আমাদেরকে ই করে দেখায় অডিট করে, আমরা আস্তে আস্তে আবার ই করে দেবো। ঠিক আছে, দেখবেন। আর হচ্ছে আমরা ওই যে প্রজেক্টের কথা বললাম, ইনশাল্লাহ খুব সুন স্টার্ট করব। ভাই ডক ফাইলে এটা দিয়ে দেবো নাকি এক্সেল প্রজেক্টে শিটে? সবকিছুই গোছানো আছে, শুধু বাকি আছে যেটা, সেটা হচ্ছে যে আপনাদের মানে আপনাদের প্রস্তুতি আর কি। আমাদের ওয়েবসাইট, ডোমেন হোস্টিং বলেন, আমাদের কন্টেন্ট বলেন, ইচ এন্ড এভরিথিং রেডি। জাস্ট আপনারা যখন বলবেন, আপনারা দেখতেছি অনেক অনেক ব্যস্ত, আপনারা কনফিডেন্স সহিত যখন স্টার্ট করতে বলবেন, আমরা তখনই স্টার্ট করে দিব। আর এটা খুব দেরি করতে চাচ্ছি না। ভাই প্লাগরিজমে যে 100% দেখালে তাহলে তার কন্টেন্টের সমস্যা হবে না, না? এটা জি পোস্ট জি, করা যাবে। আপনি যে দেখাইলেন, হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে প্লাগারিজম 100%, প্লাগারিজম যদি ফিক্স করে ফেলেন তাহলে আর কোনো সমস্যা নেই। মানে 100% ওকে হয়ে গেলে এটা আর কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নাই। আর ওকে ওই জাস্ট ওই এক্সেল শিট হিউম্যান দিয়ে দেবো টাচটা নাকি? দিবেন। ওই হিউম্যান টাচটা কেন দিবেন? ওই যে বললাম, যেগুলো হার্ড ওয়ার্ড, মানে যেই শব্দগুলো শুনলেই মনে হয় যে এটা রোবোটিক, বা আপনার চোখে পড়লেই মনে হচ্ছে যে এটা জি। রোবোটিক, তো ওটা চেঞ্জ করে দিবেন। তাইলে দেখবেন যে এটা হিউম্যান টোন চলে আসবে, তাইলেই আর চলবে। চ্যাট জিপিটিতে কমান্ড দেওয়ার সময় যদি বলে দেন যে ইউনিক অ্যান্ড ইজি ওয়ার্ড, তাহলেই হ্যাঁ চ্যাট হ্যাঁ, জিপিটি অনেক সহজ সহজ অনেক ওয়ার্ড দেয়, সহজ তখন আর ওয়ার্ড, প্লাগারিজমের বিষয় হয় না। খুব বেশি হয় না, রাইট। মানে এআই, জাস্ট এআই কে গাইড করতে পারলে লাইফ সহজ। এর ভয়ে পালানো যাবে না, বরং এআই কে হাতের মুঠোয় নিতে হবে, তাইলে ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, হ্যাঁ। ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম।